তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে ভিডিও ক্লাসটি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করা শিখব, যে অঙ্কটি তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে a প্লাস b মান দেওয়া আছে 5। কত বলা আছে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6 এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। খ নম্বরে বলা আছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ভাগ a কিউব এর মান নির্ণয় করো। গত বলছে দেখাও যে a to the power 6 minus 110 a cube plus 1 equal to 0। তো আজকে আমরা এই অঙ্কটি সমাধান করব। মানে এই অঙ্কটি তোমাদের পরীক্ষাতে খুবই কমন উপযোগী, বলতে গেলে এরকম অঙ্ক তুমি দেখবা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। অবশ্যই মনোযোগ সহকারে তোমার পুরো ভিডিও ক্লাসটি দেখতে থাকো। তো প্রথমে আমরা এখানে ক নম্বর অঙ্কটি সমাধান করব। যেহেতু কত বলা আছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করো, তো এখানে আছে x to the power 6 minus y to the power 6। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙাবো? তো এখানে যদি আমরা কিউব স্কয়ার দেই, উপরে কিউব দেই, এটাও ভাবে ভাঙাতে পারো। আবার এখানে যদি তুমি কিউব দাও, এখানে স্কয়ার দাও, এভাবে তুমি অঙ্কটা সমাধান করতে পারো। তো দুই নিয়মে করা যায়। তো আমরা ফার্স্ট টাইমে সহজ নিয়মটা করার চেষ্টা করি। প্রথমে কিউব দিলাম, পরে স্কয়ার দিলাম, এরপর এখানে আমরা ওয়াই দিলাম, উপরে ওয়াই কিউব দিলাম, এরপর আমরা স্কয়ার দিয়ে দিলাম, যাতে করে কি হয় 3 গুণ 6 হয়ে যায়। তাহলে এখানে তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে আছে। তোমরা জানো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যেহেতু ভেতরে কিউব আছে, আমাদের এই কিউব সহ আমাদের a আর বি ধরতে হবে। তো এখন যে কাজটা তোমরা করবা, এখানে দুটোকে উৎপাদকের বিশ্লেষণ সূত্র তোমাদের ব্যবহার করতে হবে। উৎপাদকের যে সূত্রটা রয়েছে, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে এখানে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস a বি প্লাস বি স্কয়ার। ওকে, আবার এখানে আমরা সূত্র করব a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস a বি প্লাস বি স্কয়ার। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। খুব ইজিলি একটা অঙ্ক, কোনো কঠিন কিছুই না। তো এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। তো খ নম্বর অঙ্কটি করতে গেলে তোমাদের উদ্দীপকের সাহায্য লাগবে। তো এখানে তোমরা দেখো দেওয়া আছে, তো আমরা এটা লিখবো। দেওয়া আছে, এখানে আছে a প্লাস b এর মান দেওয়া আছে কত 5। এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। কি জিনিসটা খেয়াল রাখবা? দেখো এখানে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 আছে, এখানে কিন্তু প্লাসের মান আছে, কিন্তু প্লাসের মান দিয়ে কিন্তু এই অঙ্কটি সমাধান করা যাবে না। কি করতে হবে? মাইনাসের মানটা তোমাকে বের করে দিতে হবে। তাহলে আমি কিভাবে তোমাদেরকে মাইনাসের মান বের করতে হয় গত পর্বে আমি শিখেছিলাম। গত পর্বে অবশ্যই ভিডিওটি তোমরা দেখবা। তো এখানে আমরা লিখতে পারি আমরা জানি অর্থাৎ a মাইনাস b, আমাদের মাইনাসের মানটা লাগবে অল স্কয়ার। সূত্র হচ্ছে a প্লাস b। ওকে, এরপর আমরা অল স্কয়ার দিলাম মাইনাস 4ab। তো এখন যদি আমি এখানে মান বসাই 5 এর স্কয়ার, এরপর মাইনাস 4, এই ক্যান্সেল করি, তাহলে 5 5 কত হচ্ছে 25 মাইনাস 4, যদি তুমি বিয়োগ করে দাও তাহলে কত আসবে 21। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে a মাইনাস b অল স্কয়ার, a মানে বলা আছে a প্লাস b অল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে a প্লাস b মান আমরা 5 বসালাম, 5 এর স্কয়ার 5 5 কত হচ্ছে 25, আর এখানে মাইনাস 4 থাকলো। 25 এর মধ্যে যদি 4 বাদ দাও তাহলে হবে 21। তো অতএব এখন তোমাকে কি করতে হবে? a মাইনাস b ইকুয়াল টু এখানে রুট করে দিতে হবে, অর্থাৎ 21 এর উপর a অল স্কয়ারটা বসে রুট হয়ে চলে যাবে। তো এখন তুমি অঙ্কটা সমাধান করতে পারবে। এখন তুমি এই রাশিটা দিতে পারো প্রদত্ত রাশি। তাহলে এখানে প্রদত্ত রাশি কি আছে? ওকে, প্রদত্ত রাশি এখানে আছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ভাগ a কিউব। তাহলে এটা এরকম হবে, অর্থাৎ a টু দি পাওয়ার 6 মাইনাস, এখানে এর নিচে তুমি কিউব দিতে পারো, এখানে মাইনাস 1 ভাগ a কিউব। ওকে, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র হবে, যদি তুমি কাটাকাটি করো তাহলে এখানে a কিউব মাইনাস b কিউব হয়ে যাবে। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এখন যদি তুমি মানগুলো বসাও, তাহলে a মাইনাস b এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, অর্থাৎ 21 রুট। ঠিক আছে, তাহলে আমরা এখানে 21 নেব, উপরে আমরা কি দিলাম? কিউব দিলাম। এবার প্লাস আমরা এই ক্যান্সেল করে এখানে 3 দিলাম। ওকে, তো এখানে আমি আমার মানটা বসালাম 21 রুট। তাহলে 21 কে যদি তুমি 3 বার গুণ করো, মানে রুট 21 কে যদি 3 বার গুণ করো, তাহলে এখানে 21 রুট 21 হবে। ওকে, এরপর এখানে প্লাস
যদি আমরা এর সাথে গুণ করে দেই তাহলে দেখে 3টা √21। ওকে, তাহলে আমি যখন যোগ করে দেই তাহলে এখানে 21টা √21 আছে, এখানে আছে 3টা, তাহলে এখানে হবে হচ্ছে 24টা √21। তো এইটি কিন্তু আমাদের প্রশ্নে সঠিক অ্যান্সার। খুব ইজিলি, একদম কঠিন কিছুই না। যদি অঙ্কগুলো ভালো প্র্যাকটিস করো তো ইনশাআল্লাহ তোমাদের, যারা তোমার বৃত্তির জন্য প্রস্তুতি নিচ্ছ, বৃত্তি প্রস্তুতি নেওয়া মানে তোমাদের 9 10-এও অনেকটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা এবার 9-এ উঠবা অথবা 9-এ উঠেছ, তাদের জন্য কিন্তু এই ক্লাসটি খুবই কমন। এই ক্লাসটা তোমাদের অবশ্যই করতে হবে। 9 যারা আছে, 10-এ যারা আছে, তাদের জন্য এই অঙ্কটি করতে হবে, কারণ এরকম অঙ্কটি তোমাদের উপর আসতে পারে। ঠিক আছে, এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। মনে হচ্ছে খুবই কঠিন, আসলে কোনো কঠিন না। অঙ্ক কোনো কঠিনই কিছু না, যদি তুমি মনোযোগ সহকারে দেখো এবং প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবা তত অঙ্কে তুমি পারদর্শী হতে পারবা। যদি প্র্যাকটিস না থাকে তাহলে তুমি পারদর্শী হতে পারবে না। আর অঙ্কেতে বলে না যে অঙ্কের নরমের জম, মানে শক্তর ভক্ত নরমের জম। অঙ্কটা এরকম, তুমি যতই ওকে ভয় পাবা ততই কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে। অতএব তোমাকে কি করতে হবে? স্ট্রং হতে হবে এবং সাহসী হতে হবে। না আমি অঙ্ক পারবো না কেন? অবশ্যই পারবো। তো দেখো আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করি। তো এইটা আমাদের লাগবে। তো আমরা যদি উভয় পাশে কিউব করি, অর্থাৎ ঘনমূল করি, তাহলে এটা এরকম হবে a প্লাস বি, এটা আমরা কি করলাম? কিউব করলাম, সমান 5 এর উপর আমরা কিউব করলাম। যেটা আমাদের a টু দি পাওয়ার, মানে a টু দি পাওয়ার 6, এটা আমাদের লাগবে। এখানে আমরা উভয় পাশে কি করলাম? কিউব করলাম। ঘনের সূত্র ইউজ করে, আমাদের ঘনের সূত্র আমরা 4টা জানি। ঘনের সূত্র কয়টা? 4টা। তো আমরা যে সূত্রটা ব্যবহার করি এখানে, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, আমরা এই সূত্রটা ব্যবহার করবো। সরাসরি কত হবে? 5 কে কিউব করলে হবে আসে 125। ওকে, তো ঘনের সূত্র কয়টা? 4টা। তোমার মনে রাখতে হবে কিন্তু ঘনের সূত্র 4টা। একটা আছে হচ্ছে a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আরেকটা আছে কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তো এখন যদি আমরা এটা ক্যান্সেল করতে পারি, তাহলে এখানে থাকলো কি a কিউব প্লাস 1 ভাগ a কিউব, এরপর আমরা এখানে প্লাস 3 দিলাম ইন্টু a প্লাস এর মান কত আছে? 5, তো এখানে আমরা 5 দিয়ে দিলাম। সমান কত আছে? 125। তো এখন যদি আমরা এটাকে লসাগু দিই, লসাগু a কিউব লসাগু, এটার সাথে আমরা গুণন করি, গুণন করে কি পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তখন হবে a টু দি পাওয়ার 6। এরপর কি প্লাস a কিউব ভাগ হয়ে যায় কি থাকে? 1 ইকুয়াল টু এই যে 3 5 15, 15টা আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে হবে 125। এরকম ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস কি হবে? 15 হয়ে যাবে। তাহলে আমরা এখানে মাইনাস 15 লিখলাম। ওকে, তাহলে এখন দেখো a টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ a কিউব সমান যদি বাদ দাও তাহলে হবে কত? 110। এখন a লিখবা a টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান এই a কিউব, তুমি এর সাথে যদি গুণ করে দাও তাহলে হবে 110 a কিউব। এখন তুমি এর পাশে নিয়ে আসো, তাহলে এখন a টু দি পাওয়ার 6, এটা প্লাস আছে পাশে আসলে মাইনাস 110 a কিউব, এখানে প্লাস 1, তার এই পাশে নিয়ে নিলাম। সমান কি থাকলো? 0। যদি এই পাশে আসে এটা 0। দেখো আমাদের এটা প্রমাণ হয়ে গেছে। যেটা আমাদের প্রমাণ করতে বলছে তাই এটা আমাদের প্রমাণটা দেখানো হলো। তো এটা এভাবে লিখে দেবো। খুব ইজি অঙ্ক, এখন মানে কোনো বড় কোনো কিছুই না, জাস্ট তোমরা শুধু প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমাদের অঙ্কটা মাথার মধ্যে গেঁথে যাবে। যদি ভিডিও ভালো লাগে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজে বা আইডিতে দেখতেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও সবার মাঝে, অবশ্যই ফলো করে রাখবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।